নমস্কার। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস অর্থাৎ বলা যেতে পারে আমাদের পুজোর যে মাস, দুর্গাপুজো, কালী পুজো, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ফেস্টিভ মুডে আমাদের দ্বাদশ রাশিচক্রের ঠিক কীরকম সিচুয়েশন থাকবে আমাদের দ্বাদশ রাশির ভিন্ন ব্যক্তিদের। তো সেটা জানবার আগে আমাদের জানতে হবে এই যে সেপ্টেম্বর মাসে কিন্তু তিনটে রাশির কিন্তু তাদের পজিশন চেঞ্জ করছে। মঙ্গল, শুক্র এবং বুধ। মঙ্গল 13ই সেপ্টেম্বর চলে যাচ্ছে তুলা রাশিতে, শুক্র 14ই সেপ্টেম্বর যাচ্ছে সিংহ রাশিতে এবং বুধ 15ই সেপ্টেম্বর যাচ্ছে তুলা রাশিতে। ফলে বলা যেতে পারে সেপ্টেম্বর মাসের 13 তারিখ এবং 15 তারিখে মঙ্গল এবং বুধ এই দুটো প্ল্যানেটই কিন্তু চলে আসছে তুলা রাশিতে। পরে অবশ্য আবার বুধ কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে আবার বৃশ্চিকে চলে যাবে। মঙ্গল যেহেতু 45 দিন এখানে হোল্ড করবে এবং শুক্র সিংহে থাকবে। সিংহের পরে কিন্তু শুক্র আবার সিংহ থেকে কন্যায় আসবে, আবার কন্যা থেকে কিন্তু পর্যায়ক্রমে তুলাতে চলে আসবে। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট। আর শনি তো আমরা জানি অলরেডি মিনের ঘরে বক্রী হয়ে বসে আছে, কিছুটা কুম্ভের দিকে বাড়িয়ে গিয়েছে। আর জুপিটার সে তো অলরেডি মিথুনে আছে এবং এই জুপিটারে কিন্তু পজিশন কিন্তু চেঞ্জ হবে, সেটা কিন্তু আবার তার একবার আগিয়ে যাবে। ফলে যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এখন পড়ছে তুলার ঘরে, সেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু তারপরে পড়বে বৃশ্চিকের ঘরে। ফলে একটা জিনিস আমাদের এখানে খুব ভাইটাল পয়েন্ট, যে মঙ্গল যখন তুলায় অবস্থান করবে, এই মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু মেষের উপরে থাকবে, অষ্টম দৃষ্টি কিন্তু বৃষ রাশির উপরে থাকবে বা বৃষ লগ্নের উপরে থাকবে। কিন্তু এই মঙ্গল থাকাকালীন তুলার ঘরে, এই ঘরে কিন্তু মঙ্গল থাকাকালীন কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর পড়বে। ফলে একটা পজিটিভ ভাইবস কিন্তু বেশ 7-8 দিনের জন্য থাকবে। তারপরে আবার বৃহস্পতির অ্যাসপেক্ট কিন্তু মঙ্গলের উপর থেকে সরে গিয়ে আবার বৃশ্চিকের ঘরে চলে আসবে। তো এর ফলে কি হবে, মেষ রাশি দিয়ে আমি শুরু করি, বা মেষ রাশি বা মেষ লগ্ন। মেষ রাশি বা মেষ লগ্ন অলরেডি আমরা জানি 7.5 প্রথম চরণ শুরু হয়েছে এবং শনি বক্রী অবস্থা আছে। ফলে মেষকে একটু জাস্ট রিল্যাক্সেশন মুডে রেখে দিয়েছে, কিন্তু 7.5 চললে খুব একটা ভালো ভাইব দেয় না যতটুকু আমরা জানি। এবং তুলার ঘরে মঙ্গল যখন অবস্থান করবে, এই মঙ্গলের দৃষ্টি যখন মেষ লগ্ন বা রাশির উপর পড়বে, এর মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভ মুড কিন্তু এসে যাবে। এনার্জেটিক যেমন হবে মেষ লগ্ন বা রাশি, অ্যাগ্রেসিভ মুড এসে যাবে, একটা জেদি, একটা ঔদ্ধত্যপূর্ণ ভাব কিন্তু এদের মধ্যে বাড়বে। ফলে এই বিষয়টা কিন্তু মেষের মধ্যে চলে আসবে এবং একটা স্বৈরাচারী ভাব, একটা বিভিন্ন যাদের পুরনো অ্যালিগেশন, পুরনো কোর্ট কাছারি সংক্রান্ত মামলা মোকদ্দমা বৃদ্ধি। এরপরে আসবো আমি মেষ লগ্নের একটা ভাইটাল পজিশন হচ্ছে দ্বাদশ ঘরে কিন্তু শনির পজিশন মেষ লগ্নের জন্য কিন্তু কখনোই ভালো নয়। মেষ লগ্নের বা রাশির সমস্ত দিক থেকে সবকিছু একটা জটিলতার মধ্যে রেখে দিয়েছে এবং রাখবে আগামী দিনে, আগামী 2.5 বছর ধরেই রাখবে। এটাতে নতুন করে বলার কিছু নেই। মেষ রাশি বা লগ্নের জন্য খুব একটা ভালো খবর কিন্তু আমি অন্যান্য দিক থেকে শোনাতে পারবো না, কারণ মেষ লগ্ন বা রাশি কিন্তু সব দিক থেকে, হ্যাঁ, একাদশে রাহু বসে আছে, রাহু কিছুটা ভাইবস দেবে, কিন্তু শনি তো খারাপ পজিশনে বসে আছে, রাহুর দ্বিতীয় শনি আর শনির দ্বাদশে রাহু, সেই দিক থেকে বিচার করলে কিন্তু ভালো পজিশন দিচ্ছে না। অর্থাৎ মেষ রাশি বা লগ্নের জন্য খুব একটা সময় ভালো না, হয়তো একটু এনার্জেটিক করবে ঠিক আছে, বাদ বাকি অন্যান্য বিষয়গুলোতে খুব একটা ভালো ভাইবস দিচ্ছে না। তো এবারে আসি বৃষ রাশির কেমন যাবে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য দেখুন, বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ঘরে বসে আছে, বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ঘর থেকে চলে আসবে তৃতীয় ঘরে। তো দ্বিতীয় ঘরে যখন আছে তখন এর যে অ্যাসপেক্ট যেটা করছে, তৃতীয় ঘরে আসলে অ্যাসপেক্টটা সরে যাবে, অ্যাসপেক্টটা চলে যাবে তুলার ঘর থেকে বৃশ্চিকের ঘরে। তাহলে বৃষ রাশির যে পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু চলে যাবে এখান থেকে, কিন্তু বৃহস্পতির যে অ্যাসপেক্ট সেটা কর্কটের ঘরে বৃহস্পতি যখন চলে আসবে, বৃহস্পতির পঞ্চম অ্যাসপেক্ট চলে যাবে বৃষ রাশি কিন্তু সপ্তম ঘরে। দাম্পত্য বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট করবে, বিয়ে সংক্রান্ত বিষয়ে কিন্তু অগ্রগতি বা কথাবার্তা কিন্তু বেশ খানিকটা এগিয়ে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, এই বৃহস্পতির কিন্তু একটা নবম দৃষ্টি আছে, যে নবম দৃষ্টিটা পড়বে কিন্তু একাদশে। হ্যাঁ, এই একাদশে যখন নবম দৃষ্টি পড়বে শনির উপর, এই একাদশ দৃষ্টিটাও কিন্তু ভালো একটা ভাইবস এবং ভালো একটা সাকসেস কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ বৃষ রাশির একাদশে শনি বসে আছে, বক্রী শনি যদিও, সেই শনির উপরে কিন্তু আবার জুপিটারের একটা দৃষ্টি পড়বে। ফলে বৃষ রাশির জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট বা বোনাস পয়েন্ট বলা যেতে পারে। এবং এই বৃষ রাশির দেখুন এখান থেকে কিন্তু কেতুর যে অবস্থান, 4th হাউসে শুক্র কেতু অবস্থান করছে এবং 10th হাউসে কিন্তু রাহু শনিকে নিয়ে বসে আছে। ফলে এখান থেকেও কিন্তু একটা মায়ের হেলথ সংক্রান্ত বিষয়ে বৃষ রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু একটা সমস্যা তৈরি করবে মাঝে মাঝে, এবং নতুন করে বলার কিছু নেই, কিন্তু আদারওয়াইজ কিন্তু ভালো যাবে। কিন্তু এই ফেস্টিভ মুডে যেহেতু কেতুর সঙ্গে শুক্র অবস্থান করবে, এই শুক্র অবস্থান করলে কিন্তু তখন তার মায়ের হেলথ বিষয়ে কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্ট করবে, এটা বলা যেতে পারে। আর রবি অবস্থান করছে পঞ্চমে,
এবং এখান থেকে কিন্তু ষষ্ঠে অবস্থান করছে মঙ্গল এবং বুধ, যে মঙ্গল বুধের কিন্তু সপ্তম দৃষ্টি দ্বাদশে থাকছে, বলে মঙ্গল বুধের যে সপ্তম দৃষ্টি দ্বাদশে পড়বে এবং ষষ্ঠে মঙ্গল বুধ এটা হেলথ বিষয়ে সমস্যা তৈরি করবে। দ্বাদশে মঙ্গল বুধের দৃষ্টি পড়ার কারণে নানারকম কোর্ট সংক্রান্ত অ্যালিগেশন ঝামেলা ঝক্কি বিষয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। আর মোটামুটি অল ওভার যা আছে বিষয় রাশি কিন্তু নতুন করে বলা। এবার আসবে মিথুন। দেখুন মিথুনে তো অলরেডি বৃহস্পতি বসে আছে, ফলে মিথুনের কিন্তু লগ্ন বা রাশির দিক থেকে বলতে গেলে বৃহস্পতি একটা ভালো ভাইব দিচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু বৃহস্পতি ভালো ভাইব দিলে কি বৃহস্পতি আবার চলে আসবে পরে যখন কর্কটের ঘরে, সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আরো বেটার পারফরমেন্স কিন্তু দিতে থাকবে। এক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে, শনি দশম ঘরে বসে থাকছে। দশমের শনি কিন্তু তার কর্মের দাপট বেশি করতে হবে, একটু বেশি পরিশ্রম করাবে, অন্য কিছু না। পরিশ্রমের পর সাকসেসটা তো বেশি ভালো দেবে তাদের, না সেটা দেখবার বিষয়। আর অন্যান্য দিক থেকে যদি বিচার করি তাহলে সেখানে দেখবো আমি এখানে কিন্তু শুক্র থার্ড হাউসে চলে আসছে, আর রবি চলে আসছে ফোর্থে, মঙ্গল চলে আসছে কিন্তু ফিফথ হাউসে। তাহলে এই দিক থেকে বিচার করলে কিন্তু মিথুনের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ভাইবস একটা নিয়ে আসবে বলা যেতেই পারে, বলাই বাহুল্য। কর্কট রাশি বা কর্কট লগ্ন, দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের কিন্তু খুব ভাইটাল সময় চলছে। কর্কট রাশি কর্কট লগ্নের কিন্তু এই ভাইটাল সময় থাকবে, তার কারণ যতক্ষণ শনি বক্রী থাকবে, এই শনি কিন্তু কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে কিন্তু বৃহস্পতি দ্বাদশে থাকা ভালো নয়, বা ব্যয় স্থানে বসে আছে। এবং এই দ্বাদশ ঘরে যেমন বৃহস্পতি আছে, সেই সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নে কিন্তু অষ্টম ঘরে রাহু বসে আছে, যে রাহুর সঙ্গে কিন্তু বক্রী শনি সে কানেক্ট করেছে। অষ্টমে রাহু শনি কখনোই ভালো ফল দেবে না। সব দিক থেকে যারা কর্কট রাশি লগ্নের ব্যক্তি আছে, যারা ব্যবসা করছেন, যে যে সেক্টরেই থাকুন না কেন, তার সব সেক্টরে কিন্তু স্লো মোশন, স্লো ডাউন করবেই করবে। যারা দুয়ের দিকে আছেন তাদের ক্ষেত্রে অতটা হয়তো এফেক্ট করবে না, কিন্তু করবে কিছু না কিছু এফেক্ট। প্ল্যানেটারি পজিশন যা আছে তাদের দিতে হবে, নিতে হবে এটা আমাদেরকে, ইউনিভার্সাল ট্রুথ। এবং দ্বিতীয় ঘরে বসে আছে কে, কেতু শুক্র, এই যে হিসেব অনুযায়ী এই দ্বিতীয় কেতু কিন্তু অনেক কথা লুকানোর চেষ্টা করবে, মিথ্যে কথা বলার চেষ্টা করবে, সেগুলো কিন্তু খারাপ রেজাল্টই দেবে। থার্ড হাউসে থাকছে রবি, কমিউনিকেশনের ক্ষেত্রে নতুন যোগাযোগ আনবে, কিন্তু যোগাযোগ ম্যাচুরিটি তেমন পাবে না। ফোর্থ হাউসে মঙ্গল এবং বুধ থাকছে, ফোর্থ হাউসে মঙ্গল বুধ থাকার কারণে কিন্তু মায়ের সঙ্গে একটা মনোমালিন্য, এবং ফোর্থ হাউস মানে আমাদের যে ল্যান্ড প্রপার্টি যে জায়গা, সেটা কিন্তু ডিস্টার্ব তৈরি করবে। যদি গন্ডগোল সৃষ্টি হয়, একটু আধটু গন্ডগোল তৈরি হওয়া যদি সেরকম জায়গা থাকে, সেখানে কিন্তু হতে পারে, খুব কেয়ারফুলি থাকতে হবে। এবং কর্কট রাশি বা লগ্নে কিন্তু হেলথ নিয়ে কিন্তু সমস্যা তৈরি যাবে। অষ্টমে যেহেতু রাহু শনি থাকছে, যাদের উল্টোপাল্টা রিলেশনশিপ ছিল, সেই উল্টোপাল্টা রিলেশনশিপ কিন্তু নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে বা ওঠার চান্সেস আছে, কিন্তু এই বক্রগতিক যতদিন শনি থাকবে, নভেম্বরের 18-20 তারিখ পর্যন্ত। আচ্ছা, এবার আসি আমি সিংহ। দেখুন সিংহের ক্ষেত্রে কিন্তু ধায়া চলছে, সিংহের ক্ষেত্রে কিন্তু অলরেডি ধায়া চলছে, বক্র শনি এবং ধায়া চলছে। সিংহের জন্য কিন্তু সময়টা একেবারে ভালো নয়। সিংহের ধায়া চলছে, আবার সেই সঙ্গে সঙ্গে কিন্তু সিংহের এখানে কিন্তু কেতু বসে আছে। মানে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু কোথাও একটু লুকিয়ে যাওয়া, কোথাও একটু নিজেকে হাইড করে ফেলা একটা চিন্তা ভাবনা তৈরি হবে, যেটা কখনোই ভালো নয়। এবং সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিদের জীবনযাত্রা, লাইফ স্টাইলে কিন্তু প্রচুর পরিমাণে অনিয়ম শুরু করবে, যেটা স্যাটার্ন অষ্টম ঘরে থাকে, যেটা হয়ে থাকে ধায়ার যেটা এফেক্ট, এটা থেকে যতটা সম্ভব টাইম টেবিল মেনটেন করতে হবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। নিয়মিত নাওয়া খাওয়া, হ্যাঁ, ঘুম, এগুলো ঠিক টাইমলি করা দরকার। স্নান, ঘুম, খাওয়া এবং কর্ম মন দিয়ে অনুশীলনের সঙ্গে করা দরকার। এবং যেখানে যার যা যে সেক্টরে কাজ করে, সেই সেক্টরে কিন্তু কাজ নিয়ে স্টাডি করতে হবে, মূল্যায়ন করতে হবে। অনেক বেশি পরিশ্রম করে হয়তো কম রেজাল্ট পাওয়া যাবে, তা সত্ত্বেও কিন্তু সেখানে হাল ছাড়লে চলবে না। এরপরে আসবো আমি কন্যা রাশি বা কন্যা লগ্ন। দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দেখুন লগ্নের দ্বাদশে কিন্তু কেতু বসছে এবং সিক্স হাউসে কিন্তু রাহু বসছে। রোগ সংক্রান্ত, হেলথ সংক্রান্ত বিষয়ে কিন্তু ডিস্টারবেন্স কিন্তু কন্যার জন্য কিন্তু থাকবে। দ্বিতীয় ঘরে মঙ্গল থাকছে, এই মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে, সপ্তম দৃষ্টি থাকছে কিন্তু আবার এখান থেকে অষ্টম ঘরে। ফলে মঙ্গল যে অষ্টম ঘরে বসছে এবং দ্বিতীয় ঘরে মঙ্গল মুখের ভাষা, মুখের আচার আচরণ, ব্যবহার, সেগুলো কিন্তু ঠিক কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু সমস্যা তৈরি যাবে। এবং দ্বিতীয় ঘরে মঙ্গল তার অষ্টমে অ্যাসপেক্ট করছে, এবং এই ঘর থেকে সপ্তমে কিন্তু শনি বসে আছে। এই সপ্তমের শনি কিন্তু কখনোই ভালো দেবে না। ব্যবসা ক্ষেত্রে, প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে কিন্তু কোনো একটা ভালো রেজাল্ট আনবে না। যদিও সপ্তমপতি বৃহস্পতি দশমে বসে থাকুক, তবু কিন্তু ডাইরেক্টলি সপ্তমে শনি বসে আছে, বলে এখানে কিন্তু কন্যার ক্ষেত্রে কিন্তু এই যে আগামী ফেস্টিভ মুড কিন্তু কখনোই ভালো ফল দিচ্ছে না, পুজোর যে মাসগুলো দিচ্ছে না। এবারে যে তুলা, দেখুন তুলাতে মঙ্গল চলে আসছে, বুধ চলে আসছে, এবং সপ্তমে মঙ্গল এবং বুধের কিন্তু সপ্তম দৃষ্টি থাকছে, ফলে দাম্পত্য বিষয়ে একটু খুঁটিনাটি লেগে থাকবে। সিক্সথে শনি থাকছে, বলে হেলথ সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকবে। পঞ্চমে রবি থাকছে, পঞ্চমে রাহু থাকছে, পঞ্চমে রাহু তার পেটের সমস্যা তৈরি করবে, পঞ্চমে রাহু তার এডুকেশনাল জায়গায় সমস্যা তৈরি করবে, পঞ্চমে রাহু তার সন্তান বিষয়ে সমস্যা তৈরি করবে। এরপরে চলে আসবো তুলার ক্ষেত্রে। একটা জিনিস বলতে পারি, তুলার ক্ষেত্রে হেলথ, সন্তান, এডুকেশন, এইসব নিয়ে একটা জটিলতা চলবে। ভয়ঙ্কর খারাপ না থাকলেও একটা ডিস্টারবেন্স কিন্তু চলতে থাকবে। হ্যাঁ, তুলার ক্ষেত্রে কি হবে, তুলার ক্ষেত্রে যেটা হবে, 9th হাউসে বৃহস্পতি থাকছে, পরে বৃহস্পতি দশমে চলে আসবে,
কর্মক্ষেত্রে কিছুটা জোয়ার আনতে পারে কিছুটা, কিন্তু বাদ বাকি দিকগুলো কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে না। তার কারণ তুলা দ্বাদশে কিন্তু রবি অবস্থান করছে, ফলে সম্মান নষ্ট হওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হবে। এবার হলো বৃশ্চিক। দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে কি হবে, বৃশ্চিকের ক্ষেত্রে দ্বাদশে মঙ্গল এবং এই মঙ্গলের অ্যাসপেক্ট পড়ছে কিন্তু 6th হাউসে। 6th হাউসে মঙ্গলের অ্যাসপেক্ট পড়বে এবং দ্বাদশে কিন্তু মঙ্গল বুধ অবস্থান করছে। দ্বাদশে মঙ্গল বুধ থাকলে কিন্তু ব্যয় বৃদ্ধি করাবে, ঝুট ঝামেলা তৈরি করাবে, ঝুট ঝামেলার সঙ্গে জড়িয়ে ফেলবে। একাদশে রবি বসে আছে, রবি কিন্তু কানেকশন ভালো করবে। দশম ঘরে শুক্র কিন্তু বসে আছে, কর্মক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স তৈরি করবে। দশমপতি রবি একাদশে থাকায় একটু দূরের দিকের কানেকশনগুলো কিন্তু ভালো ডেভেলপমেন্ট করবে। এবং অষ্টমে কিন্তু এখানে বৃহস্পতি অবস্থান করছে, অষ্টমে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে না। মিথুনে বৃহস্পতি ভালো ফল দিচ্ছে না। বৃহস্পতি পরে যখন চলে আসবে নবম ঘরে কর্কটের ঘরে, সেক্ষেত্রে তুঙ্গস্থ হবে, সেই বৃহস্পতি ভালো ফল দেবে। অর্থাৎ ফেস্টিভ মুডের মিডিল থেকে শেষের দিকটা বলা যেতে পারে, সেপ্টেম্বরের মোটামুটি শেষের দিকে বা অক্টোবরের দিকটা কিন্তু ভালো ফল দেবে কিছুটা বৃহস্পতি। সার্বিকভাবে বলা যেতে পারে বৃশ্চিক লগ্নের রাশির জন্য অ্যাভারেজ সময়, খুব একটা বিরাট ভালো নয়, বিরাট খারাপও নয়। তার কারণ এই বৃশ্চিক থেকে বিচার করলে আমাদের 4th হাউসে কিন্তু রাহু থাকছে এবং 5th হাউসে কিন্তু শনি থাকছে, ফলে সেই আবার পঞ্চম ভাবকে কিন্তু শনি ড্যামেজ করছে কোনোভাবে, রিলেশনশিপের জায়গাটা কিন্তু নষ্ট করবে, সন্তানের জায়গাতেও কিন্তু ডিস্টারবেন্স তৈরি করবে। 4th হাউসে রাহু থাকছে ফলে প্রাইমারি বা সেকেন্ডারি পর্যন্ত লেভেলের যে এডুকেশন আছে সেখানে কিছুটা হ্যাম্পার করবে। যদিও পুজোর মাসে পড়াশোনা প্রায় লাটেই উঠে যায় বলতে গেলে, সেই জন্য এদের বৃষ্টিক রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সমস্যায় তৈরি করবে। এবার আসবে ধনু রাশি ধনু লগ্ন। দেখুন ধনু রাশি ধনু লগ্নে কিন্তু ফের আবার ধায়া, শনি ধায়া, এবং ধনু রাশি ধনু লগ্নের জন্য কিন্তু বক্রী শনি। ধনু রাশি ধনু লগ্নের জন্য কিন্তু পজিশনটা একদম ভালো না। 3rd হাউসে রাহু বসে আছে, নতুন কোনো কমিউনিকেশন তৈরি করবে, সেক্ষেত্রে শনি বসে আছে, এই কমিউনিকেশনটা মোটামুটি ফেস্টিভ মুডের জন্য ভালো দেবে। কিন্তু শনি 4th হাউসে বসে আছে, সেই শনি কিন্তু খুব একটা ভালো ফল দেবে না, কারণ তার শনির 3rd অ্যাসপেক্ট করছে কিন্তু 2nd হাউসে, ফলে আর্থিক দিক থেকে খুব একটা ধনু রাশি লগ্নের জন্য আমি ভালো সময় আছে এটা বলতে পারবো না। এবং এই ধনুর একটা ভাইটাল একাদশে মঙ্গল বুধ থাকবে, সাকসেস জায়গা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই সাকসেস তত ভালো আসবে না। নবমে শুক্র কেতু বসে আছে, সেটাও ভাগ্যক্ষেত্রে উন্নতির চেষ্টা করবে, কিন্তু ভাগ্যক্ষেত্রে উন্নতি হতে দেবে না, তার কারণ ধায়া চললে সমস্ত সিস্টেমটা স্লো করে দেয়। এবারে চলে আসবো আমি মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। দেখুন মকর রাশি মকর লগ্নে কিন্তু দ্বিতীয় রাহু বসে আছে অষ্টমে ক্ষেত্রে। তো দ্বিতীয় রাহু অষ্টমে ক্ষেত্রে বসলে কি হয়, খাওয়া দাওয়ার টাইম টেবিল অনিয়ম করে ফেলে, উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়, মুখের ভাষা ল্যাঙ্গুয়েজ ঠিক মতো হয় না। তারপরে আর্থিক জায়গায় একটু অর্থের দিকে লোভ করতে গিয়ে ভুলভাল ইনভেস্টমেন্ট, ভুলভাল জায়গায় টাকা পয়সা দিয়ে দেওয়া, অনেক ভুল ডিসিশন নেওয়া পড়ে যেতে পারে। দ্বিতীয় রাহু বসে জন্য অনেক সময় ভুলভাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা পড়ে যায়, মুখের ভাষা খারাপ হওয়ার জন্য মানুষের সঙ্গে কমিউনিকেশন জায়গায় ডিস্টার্ব তৈরি করে দেয়। তৃতীয় শনি বসে আছে, তৃতীয় শনিতে বক্রি বসে আছে, তৃতীয় শনি বক্রি রাহু শনি কানেক্ট করেছে বলে দ্বিতীয় ঘরে রাহু শনি শনি কমিউনিকেশন তৈরি করেছে। মানে মকর লগ্নের জন্য এই সময়টা খুব একটা ভালো না, কিন্তু মকর লগ্নে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে সময় ভালো যাচ্ছে তাদের কিন্তু এই খারাপ এফেক্টটা কম পড়বে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু সপ্তমে কিন্তু বৃহস্পতি চলে আসবে, যে সময়টা থেকে বৃহস্পতি আসতে শুরু করবে, বৃহস্পতির জন্য কিন্তু সপ্তম ভাব তাদের প্রতিদ্বন্দ্বী এবং দাম্পত্য এবং বিয়ে সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা ডেভেলপমেন্ট বা একটা গ্রোথ আসবে বলা যেতে পারে। এবং অষ্টম ঘরে কেতু থাকছে বলে হেলথ সংক্রান্ত বিষয়ে কিন্তু মকর রাশি লগ্নে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সবসময় কিন্তু শরীর খারাপ লেগে থাকবেই, একটা না একটা লেগে থাকবেই। নবম ঘরে রবি বসে থাকছে, রবি কিন্তু ভালো ফল দেবে। দশম ঘরে মঙ্গল বুধ, কর্মক্ষেত্রে কিন্তু নানা রকম ডিস্টারবেন্স টানাপোড়েন তৈরি হবে। অল ওভার বলা যেতে পারে মকর লগ্নে ভালো, কিন্তু দ্বিতীয় আর অষ্টমটা একটু দেখে নিতে হবে। টাকা পয়সা কিন্তু এই সময় উৎপাট করে ইনভেস্ট করা যাবে না, একটু খেয়াল রাখতে হবে। দেখুন কুম্ভ লগ্ন, এবার যদি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে তো রাশিতেই লগ্নেই বসে আছে রাহু এবং শনি, ফলে একদম তো ভালো দেবে না, সেই সঙ্গে 7.5 চলছে, সব দিক থেকে ডিস্টারবেন্স তৈরি করবে। 6th হাউসে বৃহস্পতি চলে আসবে পঞ্চম থেকে, ফলে বৃহস্পতি একটা স্টেবিলিটি তৈরি করবে ঠিক, কিন্তু বৃহস্পতি কিছু না কিছু হেলথের সমস্যা তৈরি করবে। সপ্তম ঘরে শুক্র দাম্পত্য বিষয়ে কিন্তু কিছুটা পজিটিভ ভাইব নিয়ে আসবে। অষ্টমে রবি চোখ সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। নবমে মঙ্গল বুধ বেশ ভালো ভাইব তৈরি করবে। অল ওভার বলা যেতে পারে কুম্ভ রাশি লগ্নে যেমন খারাপ ছিল তেমনই গতানুগতিক চলবে, মোটামুটি খুব ভালো ছিল না, খুব খারাপও ছিল না, যেহেতু একেবারে সাড়ে লাস্ট ফেজ, তো বলা যেতে পারে যেমন একটা ভাইবসে ছিল সেই রকম ভাইবসেই চলবে, এরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে। এবার আসবো মীন রাশি মীন লগ্ন। দেখুন মীন রাশি মীন লগ্নে কিন্তু শনি বসে আছে, এই শনি মীন রাশি মীন লগ্নে থেকে কিন্তু বক্রি হয়েছে, মানে মীন রাশি মীন লগ্নের জন্য কিন্তু প্রচুর মেন্টাল ডিপ্রেশন তৈরি করবে। বিশেষ করে চন্দ্রকুণ্ডলী থেকে যদি বিচার করি সেক্ষেত্রে ডিপ্রেশনটা বেশি তৈরি করবে, কারণ চন্দ্রের উপর শনি কিন্তু অবস্থান করছে এবং এই শনি বক্রি অবস্থান করছে, এবং এই শনি বক্রি হওয়ার জন্য চন্দ্রের বা লগ্নের দ্বাদশে চলে আসছে রাহু শনি বক্রি হয়ে। তো দ্বাদশ ভাবে রাহু শনি থাকলে হঠাৎ করে উল্টোপাল্টা ব্যয়, উল্টোপাল্টা ইনভেস্টমেন্ট, ভুলভাল টাকা ব্যয়, হেলথের ইস্যুর কারণে ব্যয়, এগুলো করাবে। দ্বাদশ ঘরে রাহু বসছে এবং 6th কেতু বসছে, শুক্র বসছে, ফলে 6th কেতু শুক্র মানে হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে ডিস্টার্বেন্স তৈরি করবে। মীন রাশি মীন লগ্নের জন্য আমি বলবো যে এই সময়টা তারা কিন্তু হেলথের বিষয়ে কিন্তু খুব কনসিয়াস থাকবে, খুব বেশি কারণ ফেস্টিভ মুডে তারা যেন একেবারে গা ভাসিয়ে না দেয়। আরেকটা বিষয় হচ্ছে কি, এই সময় মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি আলোবার বলা যেতে পারে ভালো থাকবে, এবং সন্তানেরও শরীর স্বাস্থ্য কিন্তু
মোটামুটি ভালো থাকবে, কিন্তু নিজের নিজের ব্যক্তিগত বিষয়ে কিন্তু নিজের ফ্যামিলিগত বিষয়ে কিন্তু বেশ ডিস্টার্বেন্স চলবে এবং নিজের কিন্তু প্রচুর ভুলভাল টাকা পয়সা ইনভেস্ট হবে, ব্যয় হবে। সেই জন্য নিজেকে ইনভেস্টমেন্ট করার আগে, ব্যয় করার আগে কিন্তু মিনের কিন্তু বারবার কিন্তু খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে, নাহলে কিন্তু মীন রাশি মীন লগ্নের জন্য কিন্তু এই সময়টা কিন্তু বেশ খারাপ ভাইবস নিয়ে আসবে আগামী 2 মাসের মতো। এবারে দেখুন, মীন রাশি মীন লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন, আর হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, এই তিনটেরই কিন্তু সাড়ে সাথে চলছে। সেই সঙ্গে ধনু এবং ধনু এবং সিংহ, এদের কিন্তু ধায়া চলছে। মানে ধনু, সিংহ, মীন, মেষ, কুম্ভ, এই পাঁচটির জন্য কিন্তু খুব একটা ভালো খবর নেই, টোটালি নেই। বাদ বাকি যে 7টা রাশি লগ্ন আছে তার মধ্যে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট যাবে। তার মধ্যে একটু বলা যেতে পারে বৃষ রাশির থেকে ফাটাফাটি সময় চলছে। সেই সঙ্গে বলা যেতে পারে মিথুন রাশি লগ্নের জন্য কিন্তু বেশ ফাটাফাটি সময় যাচ্ছে। কর্কটের জন্য কিন্তু সময়টা ততটা ভালো নয়। আবার সিংহের জন্য কিন্তু আংশিক ভালো, আবার কন্যার জন্য বেশ ভালো। তো এরকম ভালো মন্দ মিশিয়ে মোটামুটি চলবে। সব রাশির একসঙ্গে ভালো হয় না, সব রাশি লগ্নের একসঙ্গে ভালো হয় না, সব রাশি লগ্নের একসঙ্গে মন্দও কিন্তু হয় না। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দ্বাদশ রাশিফল আগামী ফেস্টিভ মোডে কেমন থাকবে, এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান। ধন্যবাদ।